দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। হবিগঞ্জের মেডিকেল হবিগঞ্জেই থাকবে, হবিগঞ্জের মেডিকেল হবিগঞ্জেই থাকবে। আমি বর্তমানে হবিগঞ্জ মেডিকেল কলেজ চতুর্থ বর্ষে অধ্যয়নরত একজন সাধারণ শিক্ষার্থী। আপনারা অবগত আছেন, মানহীনতার অভিযোগ এনে সরকারি বেসরকারি সর্বমোট 26টি মেডিকেল কলেজ বন্ধ করার পরিকল্পনা নিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা। দুর্ভাগ্যক্রমে 6টি সরকারি মেডিকেল কলেজের মধ্যে হবিগঞ্জ মেডিকেল কলেজ অন্তর্ভুক্ত হয়েছে। মানহীনতার যে অভিযোগ হবিগঞ্জ মেডিকেল কলেজের উপর আনা হয়েছে, তার প্রেক্ষিতে বর্তমান হবিগঞ্জ মেডিকেল কলেজের সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরব। তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন হবিগঞ্জ মেডিকেল কলেজ মানহীন নাকি মানযুক্ত। হবিগঞ্জের 30 লক্ষ মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে 2017 সালে বৃহত্তর সিলেট বিভাগের দ্বিতীয় সরকারি মেডিকেল কলেজ হিসেবে হবিগঞ্জ জেলায় এই মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হয়। 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত মেডিকেল কলেজটিতে অধ্যয়ন করেছে 400 শিক্ষার্থী। ইতিমধ্যে 50 জন ডাক্তার অত্র মেডিকেল হতে পাশ করেছেন এবং 50 জন বর্তমানে ইন্টার্ন ডাক্তার হিসেবে 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এখন একজন দক্ষ ডাক্তার তৈরির জন্য একটি মেডিকেল কলেজের অন্যতম দুটি প্রয়োজনীয় বিষয়বস্তু হল দক্ষ শিক্ষক এবং প্রয়োজনীয় ক্লিনিক্যাল এক্সপোজার, অর্থাৎ হাতে কলমে শেখার জন্য প্রয়োজনীয় রোগী, যার জন্য পর্যাপ্ত প্রয়োজনীয় রোগী। হবিগঞ্জ মেডিকেল কলেজের বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা 300 জন এবং এই 300 জন শিক্ষার্থীর বিপরীতে আমাদের প্রফেসর সংখ্যা রয়েছেন 3 জন, অ্যাসোসিয়েট প্রফেসর স্যারের সংখ্যা রয়েছেন 12 জন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যারের সংখ্যা রয়েছেন 19 জন, কিউরেটর রয়েছেন 2 জন এবং লেকচারার রয়েছেন 19 জন। অর্থাৎ সর্বমোট প্রায় 55 জন শিক্ষক এবং 2 জন কিউরেটর আমাদের শিক্ষার জন্য নিয়োগপ্রাপ্ত আছেন। অর্থাৎ প্রতি 6 জন শিক্ষার্থীর বিপরীতে একজন করে দক্ষ শিক্ষক আমাদের রয়েছে। অতএব শিক্ষক সংকটের মতো গুরুতর যে অভিযোগ আমাদের উপর আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এবার দ্বিতীয় বিষয়ে আসি। তৃতীয় বর্ষ হতে পঞ্চম বর্ষ পর্যন্ত একাডেমিক পড়াশোনার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লিনিক্যাল ক্লাস অর্থাৎ ওয়ার্ড ক্লাস, যার জন্য প্রয়োজন পর্যাপ্ত রোগী। বর্তমান হবিগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের বিল্ডিং এ হওয়ায় আমাদের যথেষ্ট রোগী রয়েছে। হবিগঞ্জ জেলার প্রায় 30 লক্ষ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করছে জেলা সদর হাসপাতাল। তারই ধারাবাহিকতায় 250 শয্যা বিশিষ্ট হওয়া সত্ত্বেও প্রতিদিন প্রায় 1000 রোগীর টার্নওভার হচ্ছে এই হাসপাতালে এবং প্রায় 300 থেকে 400 রোগী প্রায় প্রতিদিন এখানে অবস্থান করে। সুতরাং আমাদের শেখার জন্য যথেষ্ট রোগী এখানে রয়েছে। বিভাগীয় মেডিকেল কলেজ সমূহের হাসপাতালে ক্লিনিক্যাল ক্লাসগুলো সাধারণত নিয়ে থাকেন রেজিস্ট্রার অথবা সিএ। আমাদের যেহেতু এখনো নিজস্ব হাসপাতাল প্রতিষ্ঠিত হয়নি, আমাদের সিএ রেজিস্ট্রার নেই, তবে আমরা এখানে বিশেষ সুবিধা পাচ্ছি। আমাদের ক্লিনিক্যাল ক্লাসগুলো সরাসরি প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর স্যাররা নিজ হাতে নিচ্ছেন, যার ফলে আমাদের শেখার সুযোগ আরো বৃদ্ধি পাচ্ছে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আমাদের মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডাক্তার জাবেদ জিতুল বারি স্যার, উনি খুবই দক্ষ একজন ক্লিনিশিয়ান। উনি নিজের হাতে 3rd ইয়ার থেকে শুরু করে 5th ইয়ার পর্যন্ত এই ওয়ার্ড ক্লাসগুলা আমাদের খুব সুন্দরভাবে শেখাচ্ছেন। চাই না এইরকম বহু সুযোগ কয়েকজন মেডিকেল কলেজের স্টুডেন্টরা পাচ্ছে, কিন্তু আমরা এদিক থেকে অনেক এগিয়ে আছি। এখন প্রশ্ন, এত সুযোগ সত্ত্বেও তাহলে কেন মানহীনতার মতো এত নিকৃষ্ট অভিযোগ আমাদের উপর আসলো? তাহলে কি এই মেডিকেল কলেজের শিক্ষার্থীরাই মানহীন? প্রশ্ন আসে এখানে। আপনাদের সবার সামনে গর্বের সাথে বলতে চাই, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতাধীন 7টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে হবিগঞ্জ মেডিকেল কলেজ প্রফেশনাল পরীক্ষায় বরাবরই নিজেদের সাফল্য ধরে রেখেছে। আপনাদের সামনে আমি একটা রিপোর্ট দিয়ে দিব। এখানে বিগত বছরগুলোতে হবিগঞ্জ মেডিকেল সহ সিলেট মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে অনুষ্ঠিত হওয়া প্রফেশনাল পরীক্ষার রেজাল্ট। এখানে 2017-18 সেশনে তৃতীয় প্রফেশনাল পরীক্ষায় 100% পাশের হার। 2019-20 সেশনে দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষায় 100% পাশের হার। 2020-21 সেকেন্ড প্রফেশনাল পরীক্ষায় 98% পাশের হার। তারপর 2018-19 সেশনে সেকেন্ড প্রফেশনাল এক্সামে
35% পাশের হার। অর্থাৎ আমরা যদি এখানে পাশের হারগুলো আলোচনা করি তাহলে আমরা গর্বের সাথে বলতে পারবো আমাদের মেডিকেল কলেজ বরাবরই সিলেট মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে গর্বের সাথে তার নিজের দক্ষতা প্রমাণ দিয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন, এত কিছু থাকার পরেও কেন মানহীনতার তালিকায় সংযুক্ত হলাম আমরা? আমাদের শুধু একটাই অপরাধ, হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী কোনো ক্যাম্পাস বা অবকাঠামো নেই, যার সম্পূর্ণ দায়ভার বিগত সরকারের। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা বিগত সরকারের এই ব্যর্থতা থাকতে এই গুরুতর ধ্বংসাত্মক পরিকল্পনা করেছেন। এরূপ হঠকারী সিদ্ধান্তে হুমকির মুখে পড়েছে আমাদের ভবিষ্যৎ, ক্যারিয়ার এবং মানসিক স্বাস্থ্য। সেই সাথে হুমকির মুখে পড়েছে হবিগঞ্জের 30 লক্ষ জনসাধারণের চিকিৎসা সেবা পাওয়ার অধিকার। এরূপ দূরদর্শী এবং একপাক্ষিক সিদ্ধান্ত হবিগঞ্জের মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে এরূপ নিকৃষ্ট সিদ্ধান্তের পক্ষ থেকে সরে আসার জন্য আহ্বান করছে। অন্যথায় হবিগঞ্জের 30 লক্ষ মানুষ ও হবিগঞ্জ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি প্রণয়ন করতে বাধ্য হবে। ধন্যবাদ সবাইকে।